আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের এবারে চ্যাম্পিয়ন্স লিগের মিশনটা যেহেতু ব্যর্থ হয়েছে, আমি রিয়াল মাদ্রিদকে অ্যাজ এ ক্লাব অনেক বড় রকমের সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে সেটা খুব একটা বেশি বিশ্বাস করছি না, কারণ একটা সিজনের রেজাল্ট পক্ষে না আসতেও পারে। তবে কিলিয়ান এমবাপে যে রীতিমতো একটা কাটাছেড়ার মধ্য দিয়ে যাবেন এবং সেটা যে শুরু হয়েছে সেটা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং অনেক জায়গা থেকে এ ব্যাপারটা সত্যি করতে জাস্টিফাইড। দেখুন, শুরুতে একটা জিনিস একেবারে একটা ডিসক্লেমার হিসেবে বলতে চাই, কিলিয়ান এমবাপে খুবই ভালো মানের একজন ফুটবলার, সেটা নিয়ে কারো কোনো ডাউট নেই। তবে আমরা এখানে একেবারে ভেরি বেস্ট লেভেল, ব্যালন ডিওর ফিফা বেস্ট লেভেলের কথা কল্পনা করছি, যেটা কিলিয়ান এমবাপে সিজনের শুরুতে বলেছিলেন যে ব্যালন ডিওর জিততে চান বলেই তিনি রিয়াল মাদ্রিদে এসেছেন। সে তুলনায় একটা সিজন পরে কিলিয়ান এমবাপে কি আসলে কোনো সুবিধাজনক জায়গায় আছেন? না, স্ট্যাটিস্টিক্যালি এখন পর্যন্ত এই সিজনে খারাপ খেলেছেন সেটা বলার সুযোগ নেই। ৪৯টা ম্যাচে ৩২টা গোল করেছেন। তবে যে স্টেজে এটা অনেক বেশি করে ম্যাটার করে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে তার পারফরমেন্সটা এখন পর্যন্ত যথেষ্ট মলিন বলে মনে হয়েছে। ১৪টা ম্যাচে এবার ৭টা গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। রিয়াল মাদ্রিদে যে পজিশনটাতে খেলছেন সেটাতে যথেষ্ট কোনো কিছু নয়। সবচেয়ে ইম্পর্টেন্টলি এই ৭টা গোলের মধ্যে কোনোটাই কিন্তু সর্বশেষ ৪টা নকআউট ম্যাচে আসেনি। অর্থাৎ কি রাউন্ড অফ 16 কি কোয়ার্টার ফাইনাল কোনোখানেই কিন্তু এই প্লেয়ারটাকে খুব একটা বেশি সুবিধাজনক অবস্থায় মনে হয়নি এবং এটা অনেক প্রশ্নবিদ্ধ একটা জায়গা হবে। শুধুমাত্র এটা নয়, যেমন goal.com-এর একটা এই মুহূর্তে হেডলাইন দেখতে পাচ্ছেন যেখানে তাকে ব্যাড লাক বা এমন টাইপের শব্দ চয়নে ব্যাখ্যা করা হয়েছে। নকআউট স্টেজে প্যারিস সেন্ট জার্মের জার্সিতেও তার পারফরমেন্সটা অতি অসাধারণ, সেটা বলার সুযোগ নেই এবং এই জায়গা থেকে goal.com বলছে না চাইলেও কিলিয়ান এমবাপের কম্প্যারিজনটা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট স্টেজে অন্যতম সেরা পারফর্মার দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আসলেই কিন্তু কম্প্যারিজনে আসবে। রোনালদো যে বারটা সেট করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, অবশ্যই কিলিয়ান এমবাপেরকে সেটার আশেপাশে হলো কিছু একটা করতে হবে যদি সত্যি করতে তিনি রিয়াল মাদ্রিদের অল টাইম গ্রেট হিসেবে নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সেই ঐতিহাসিক সাবলাইম লেভেলের তুলনায় এমবাপেকে প্রথম সিজনের পরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সত্যি অর্থে যথেষ্ট মলিন বলে মনে হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটা ট্যাকটিক্যাল ভিউ পয়েন্টও কিন্তু ইংলিশ মিডিয়া তুলে ধরেছে, যেমন কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র একই সঙ্গে মাঠের মধ্যে মুভমেন্টের জায়গা থেকে বোঝাপড়াটা সবচেয়ে বেস্ট লেভেলে করতে পারছেন কিনা ধারাবাহিকভাবে, সেটা একটা প্রশ্নের জায়গা। মাঝখানে আমরা এমন টাইপের পজিটিভ অ্যাটিটিউড দেখেছি, তবে যত সিজন গড়িয়েছে কিলিয়ান এমবাপের ক্ষেত্রে এটা আরও অনেক কঠিন হয়ে গিয়েছে এবং একজন নাম্বার 9 না থাকায় ডিবক্সের মধ্যে কিলিয়ান এমবাপেকে নাম্বার 9-এর মুভমেন্টগুলো করতে বলা, এটা যে খুব একটা বেশি ভালো শেষ পর্যন্ত হয়নি এমবাপের জন্য, সেটা কিন্তু এখন চোখে একেবারে খালি চোখে দেখা যায় এমন পরিষ্কার সত্য। কিলিয়ান এমবাপের মোটিভেশন অ্যাটিটিউড নিয়েও কিন্তু অনেকে কথাবার্তা বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এই প্লেয়াররা যখন একই সাথে একেবারে আপফ্রন্ট থাকেন তখন তারা খুব একটা বেশি ব্যাকট্র্যাক করেন না, খুব একটা বেশি ডিফেন্সিভ ডিউটি পালন করেন না এবং একটা বড় রকমের চাপ ফেদে ভালভার্দে থেকে শুরু করে মিডফিল্ডে যে প্লেয়ারই খেলেন না কেন তার উপর পড়ে এবং সেই জায়গা থেকে আসলেই মিডফিল্ডারদেরকে অতিরিক্ত বা এক্সট্রা ওয়ার্ক করতে হয়। এতজন অ্যাটাকার একই সঙ্গে রাখা, এখানে জুড বেলিংহামও আছেন যিনিও কিনা ডিবক্সে একটা রান মেক করার প্রবণতা রাখেন, এটা আসলে রিয়াল মাদ্রিদের ওভারঅল ব্যালেন্সটা নষ্ট করেছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্নের সুযোগ দেখছেন, অনেকে প্রশ্ন করা শুরু করেছেন। সব কিছুকে যদি আপনি একসাথ করেন, ফুটবলের একেবারে বা যে কোনো স্পোর্টসের একেবারে ক্লাসিক যে ট্রুথটা, যখন রেজাল্ট আপনার পক্ষে থাকে না তখন এমন টাইপের স্ট্যাটস নিয়ে অনেক বেশি করে ঘাটাঘাটি করা হবে, সেই জিনিসটা স্পষ্ট হয়। তার উপর কিলিয়ান এমবাপের প্যারিস সেন্ট জার্মেইতে অনেকটা এককভাবে ক্লাবটা পরিচালনা করার যে একটা ইচ্ছা ছিল, এমবাপের সাম্প্রতিক সময়ে ব্যালন ডিওরের জন্য যে জাতীয় দলের জার্সিটাকে একটু দূরে সরে রেখেছেন রিয়াল মাদ্রিদকে গুরুত্ব দেওয়ার জন্য, এগুলোর পরে আসলে আরও অনেক বিতর্কিত জায়গা সাংবাদিকরা খুঁজে বের করবেন এবং লম্বা একটা সময় ধরে যে আলোচনাটা চলেছে যে কিলিয়ান এমবাপে আসলে কতটা অসাধারণ একজন টিম প্লেয়ার, একটা দলের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারেন, কতটা অসাধারণ একটা দলের সাথে ব্লেন্ড হতে পারেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্নের জায়গা থাকবে। এমবাপেকে মাঠের পারফরমেন্সে খুব দ্রুত এগুলো নিয়ে কিন্তু আসলে জবাব দিতে হবে, না হলে আরও একটা ব্যালন ডিওর ফিফা বেস্টের ইকুয়েশনটা হাফ ডান, আমরা কিন্তু এমবাপেকে সেভাবে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।